প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়গামী মূল্যায়নের জন্য স্কুল নম্বর 1, এই 1 নম্বর স্কুলের পেজ নম্বর 311, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এই যে স্কুলের প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করবো আজকে, এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো 1 নম্বর যে স্কুল, সেখানে দেখো 10টা প্রশ্নে আমাদের 1 নম্বরে প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা হচ্ছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের এক প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো, ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো কি? অপশন বি, অর্থাৎ সিলিকন। তাহলে ভূত্বকের ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো কি? সিলিকন। এরপরে জিপসাম যে শিল্পে ব্যবহার করা হয় তা হলো, জিপসাম দেখো সিমেন্ট শিল্পে, নির্মাণ কার্য, সার শিল্পে। এর হবে কি? অপশন ডি, অর্থাৎ সবগুলি। সিরোকিউমুলাস হলো একটি বেশি উচ্চতার মেঘ, অপশন এ। এরপরে ধন্যবাদ পূর্ব চীন সাগরে যে নামে পরিচিত তা হলো, সেটা হবে টাইফুন নামে পরিচিত, অপশন সি। এরপরে প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম তা হলো কি? সেটা হবে অপশন বি, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এরপরে সাইবেরিয়ায় বসবাসকারী উপজাতির নাম হলো, এটা লিখবে ইয়াকুত, অপশন সি। এরপরে জাপানের ফুকুশিমায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল 2011 সালে, অপশন সি। এরপরে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে যে নদী উৎপত্তি লাভ করেছে তার নাম হলো, এখানে দেখো যে অপশনগুলো আছে এর মধ্যে হবে কোনোটিই নয়। এরপরে প্রশ্ন, কোনটি মাইক্রোনেশিয়ার দ্বীপ নয়? সেটা হবে সামোয়েদ, অপশন সি। 10 প্রশ্নে বলা আছে, দেখো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি আমাজন অরণ্যের বিনাশে সর্বাধিক প্রভাব বিস্তার করে? সেটা হবে অপশন এ, অর্থাৎ দাবানল। পরের যে প্রশ্নগুলো আছে দেখো, 2 প্রশ্ন, সেখানেও আমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে 10টা প্রশ্ন, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। 2-1, পৃথিবীর মোট আয়তনের প্রায় 1% দখল করে আছে গুরুমণ্ডল। তাহলে এটা হবে কি? 84%। এরপরে অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা আছে, সেটা হবে লেহম্যান। তাহলে সেটা হবে লেহম্যান বিযুক্তি রেখা। এরপরে পৃথিবীর ব্যাসার্ধ হলো ড্যাশ কিমি, তাহলে এটা হবে 6370 কিমি। এরপরে ড্যাশ হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, তাহলে এখানে লিখবে আরাবল্লী। আরাবল্লী হলো ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। ভূপৃষ্ঠে প্রভাব বিস্তারকারী একটি বহির্জাত প্রক্রিয়া হলো নদী। এরপরে ড্যাশ হলো মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি, তাহলে লিখবে কি? মেক্সিকোর একটি মৃত আগ্নেয়গিরি, সে লিখবে পারিকুটিন। পারিকুটিন পারিকুটিন ওয়াকা রহস্যি কয়শো টয়সি না, পারিকুটিন। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, 2015 সালের নেপালের ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। এরপরে কি বলা হয়েছে? ড্যাশ হলো একটি অসংঘাত শিলা, সেটা হবে চুনা পাথর। তাহলে এটা হবে কি? চুনা পাথর। তাহলে এগুলো হলো এই শূন্যস্থান পূরণ জায়গাটা ছিল। এর পরের প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে, আচ্ছা 9 প্রশ্ন আছে, বাকি দুটো ছিল এদিকে। সেটা বলা হয়েছে, ড্যাশ শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়? লিখবে গ্রানাইট। গ্রানাইট গ্রানাইট শিলা থেকে লোহিত মৃত্তিকার সৃষ্টি হয়। এরপরে প্রশ্ন, এরপরে বলা আছে কি? ফিলাইটের রূপান্তরিত রূপ হলো কি? সিস্ট। এরপরে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন বলা আছে কি? উত্তর গোলার্ধে আয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে, তাহলে এটা এখানে বলা আছে কি? অশুদ্ধ। এটা হবে অশুদ্ধ। এরপরে সাহারা মরুভূমির উষ্ণ ধূলিপূর্ণ স্থানীয় বায়ু হলো চিনুক, এটাও এখানে ভুল বলা হয়েছে, তাহলে আমি ক্রস লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই অশুদ্ধ লিখবে। এরপরে অ্যানাবেটিক বায়ু রাতের বেলা প্রবাহিত হয়, এটাও ভুল বলা হয়েছে। এরপরে বায়ু সীমান্ত দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে,
এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, শীতের শুরুতে দিল্লিতে কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যায়, এটাও এখানে ঠিক বলা হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো চারের দাগে, সেটা কি বলা হচ্ছে, দুই একটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ইগলু কি? তাহলে ইগলু সম্পর্কে তোমাদের লিখতে হবে, ইগলু সম্পর্কে এই অবধি লিখে দেবে। এরপরে এই উত্তরটা এখানে লিখবে। এরপরে প্রশ্ন যেটা বলা হচ্ছে কি, পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি? পৃথিবীর সর্বাধিক জনবহুল জলবায়ু অঞ্চলের নাম কি? সেটা লিখবে ক্রান্তীয় মৌসুমী। ক্রান্তীয় মৌসুমী। এরপরের প্রশ্ন কি আছে দেখো, কত সালে উত্তরাখণ্ডের গাড়োয়ালে চিপকো আন্দোলন হয়েছিল? সেটা হবে কি? তাহলে কত সালে এটা হয়েছিল? 1973 সালে। এরপরে আর্থ সামিট কোথায় হয়েছিল? আর্থ সামিট কোথায় হয়েছিল? এটা হবে ব্রাজিলের ব্রাজিলের রিও ডি রিও ডি জেনি রিও ডি জেনিরোতে, বা রিও ডি জেনেরিওতে, বা এখানে লিখবে রিও ডি জেনিরোতে। নিউজিল্যান্ডের বৃহত্তম হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি? এটা হবে তাউপো। তাউপো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা আছে, পাঁচের দাগের প্রশ্ন, ছয়ের দাগের প্রশ্ন, এগুলো আলোচনা করবো। দেখো এখানে দেখো কি বলা আছে, প্রথম প্রশ্ন, পি ও এস তরঙ্গ দুটি পার্থক্য লেখো। তাহলে পি তরঙ্গ এবং এস তরঙ্গ, সংজ্ঞা, উৎপত্তি, প্রকৃতি, তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি, গতিবেগ, এতগুলো পার্থক্য দেওয়া আছে, যে কোনো দুটো পার্থক্য তোমরা লিখে দেবে, এখান থেকে দুটো পার্থক্য লিখলেই হবে। এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে কি বলা আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে পা হো হো কি? সেটা লিখবে এবং উদাহরণ দেবে। তিনের দাগের প্রশ্ন দেখো বলা আছে কি, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? সেটা লিখবে, উদাহরণ দেবে। এবারে পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কি? তার সংজ্ঞা লিখবে। নিয়ন্ত্রক, অর্থাৎ যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র, সেটা লিখবে। এবং অথবা প্রশ্ন ছিল শিলাচক্র কি? শিলাচক্র সম্পর্কে লিখে দেবে। এরপরে ছয়ের দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়ের অবস্থান অবস্থান যে পরিবর্তন হয়, সেই অবস্থান পরিবর্তন চিত্রের মাধ্যমে প্রকাশ করো। সেটা লিখবে, কারণ প্রভাবগুলো লিখবে। বই থেকে ছবিটা তোমরা এঁকে নিও, এই অবধি লিখে দেবে। এরপরে আছে কি, যে আর্টেজীয় কূপ, যে বর্ণনা দাও, আর্টেজীয় কূপের বর্ণনা দাও। তাহলে সৃষ্টির কারণ, নামকরণ, গুরুত্ব লিখবে। নিরক্ষীয় অঞ্চলে ক্যানোপি দেখা যায় কেন? সেটা লিখবে। এরপরে প্রশ্ন, পরিবেশ দূষণ ও অবনমনের পার্থক্য। তাহলে পরিবেশ দূষণ এবং অবনমন, পরিবেশের অবনমন, এর মধ্যে ধারণা, প্রকৃতি, আবশ্যিকতা, উদাহরণ ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। তারপরে দেখো দেওয়া আছে কি, এখানে এই প্রশ্নটার সাথেই কি ছিল, উপকূলীয় সমভূমি ও দ্বীপ সমূহ, এটা কোথায় ছিল? আচ্ছা, এটা আগের কোনো প্রশ্নের উত্তর, এটা দরকার নেই, ভুল হয়ে গেছে, এটা আগে অন্য কোনো স্কুলের হবে। তাদের দাগের প্রশ্ন কি, নিচের প্রশ্নগুলি রচনাধর্মী, উত্তর দাও। তাহলে এখানে চারটে প্রশ্নই ছিল কি ছয়ের দাগের? হ্যাঁ, চারটে প্রশ্নই ছিল। এরপর সাতের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে কি, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পার্থক্য লেখো। তাহলে মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে যে পার্থক্য, অবস্থান, বৃষ্টিপাত এবং এবং দেখো স্পেলিং ঠিক করবে, এটা এটা হচ্ছে উষ্ণতা, ঋতু এবং স্বাভাবিক উদ্ভিদ বা বায়ু প্রবাহ ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো তোমরা লিখবে। এরপরে আছে দুয়ের দাগের প্রশ্ন, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। শিক্ষা ও সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনস্পতিজন বৃদ্ধি, উপযুক্ত ভূমির ব্যবহার। নয় হচ্ছে কি, এটা হবে প্রচার মাধ্যমের দ্বারা জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রণয়ন, এই পয়েন্টগুলো করবে। এরপরে তিনের দাগের প্রশ্ন, মার্ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতি লাভের কারণগুলি আলোচনা করতে হবে। কৃষিতে উন্নতির কারণগুলো তোমরা এই পয়েন্টগুলো পরপর এখানে দেওয়া আছে লিখে নেবে। এবং যে এখানে কি বলা হয়েছে, যে পশুপালনে কেন উন্নত, সেটাতেই লিখবে প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক যে কারণ, দুটো এটা লিখে দেবে, এই অবধি লিখে দেবে। তাহলে পরের যে প্রশ্ন আছে দেখো, আচ্ছা তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, থার্ড থার্ড সামেটিভের জন্য 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।